কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছে। হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। এবার তো বউয়ের একদম ভিতর শুকায় গেছে। আরে এর চেয়ে মারাত্মক ঘটনা কি হবে? না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইছে। এই কোলা ভাই কথা কও কেন? আরে তো করে না, ওই হেরা সামনে বয়ে বয়ে পুডুর পুডুর করে, কথা কয় না। একবারে ডিম খায় আর মুখস্থ করবেন। আজকে ওয়াজ পারা যাবে ইনশাল্লাহর আওয়াজ তো কম। ঘুমায় গেছেন নাকি? মনোযোগ আছে? পরীক্ষা নিব, পরে তো আবার ফেল করবেন। এই যে ইনশাল্লাহ যে বলেন নাই, ধরা খাইতেও পারে, বলা যায় না। আল্লাহ, আচ্ছা কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। যা বলছিলাম তাই। কেন ধরা খাইছেন বলেন তো? আল্লাহ কি বলেন জানেন? ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা করব বলবো এগুলার সাথে ইনশাআল্লাহ যুক্ত করব, মানে থাকবে। এইবার আর ভুল হয় নাই না? আজকে নিয়ত করেন, আজকে একটা বয়ান মুখস্থ করবো ইনশাআল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত। দেখেন, বয়ানই বলতে যা বোঝায়, বক্তা বক্তা, আমি তো আর ধারে কাছেও না। আমার ওই বক্তার যে পুঁজি লাগে, এই পুঁজি আমার নাই। আমার একটা বড় দুর্বলতা আছে, তো ওই জন্য আমার একটা প্রেরণার উৎস হইল ফাটাবাস। এটা আমার প্রেরণা। আমি চিন্তা করি ফাটাবাস দিয়ে বাইরে যদি মাথা ফাটানো যায়, তো ফাটা গলা দিয়েও কিছু কথাবার্তা বলা যাবে। তা আমার প্রেরণা কি বলে না? আরে ফাটাবাস, সোজা কথা। আমার গলাও নাই, তলাও নাই। মাদ্রাসায় পড়াই, ওলামারা মহব্বত করে দাওয়াত দেন, যেমনি পড়াই বয়ানও চেষ্টা করি ওইভাবেই করতে। একটু একটু করে বুঝায় বুঝায় আগাবো, আর পেছনের পড়া শুনবো ইনশাআল্লাহ। ওলা ভাই কি অবস্থা, মনে থাকবে নি? হ্যাঁ, আর কাউরে কিছু না বললেও আপনারা যদি পড়া না পারেন, আমি কিন্তু ঠিকই মুরগি বানাই দেব। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে যাচ্ছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন, বিপর্যস্ত, বিপদগ্রস্ত মানুষগুলোকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠান। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন ফেরাউন এবং তার বংশের লোকেরা মূসা আলাইহিস সালামের বংশের লোক বনি ইসরাইলের উপর এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। যেমন 13 নম্বর পারার সূরাত ইব্রাহিমের 6 নম্বর আয়াত, একটা ধরন আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ
ইয়াসুমুনাকুম সুআল আযাবি ওয়া ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? যখন কোনো মেয়ে জন্ম নিত ফেরাউন বাঁচায় রাখত, কিন্তু যখনই ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট ছোট্ট শিশুগুলোকে জবেহ করে হত্যা করত। আচ্ছা বলেন তো আমাকে, এই ছোট্ট শিশু সদ্যজাত যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো এটা সম্ভব ছিল? বলেন, কথা বলেন। তাহলে ফেরাউনের ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? এটা আল্লাহ তাআলার একটা নিজাম দুনিয়া পরিচালনার। কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দেয়। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কথা বলেন, কি আছে মৌলবীদের কাছে? মিসওয়াক আর তসবিহ ছাড়া পাইবেন কি? আরে আমাদের শাইখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা মানুষটাকে জীবনের শেষ সময়ে দেখেছি হুইল চেয়ারের মধ্যে মানুষটা সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেত। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখেছি? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির। কেন? কখন কোনটা ঘটায়া দেয়। এত ভয় কেন? এরা তো দুর্বল। বলে মানুষ দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিলেন আল্লাহ দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায়া দিয়েছে। বলেন আপনারা এই পর্যন্ত যা বলছি বুঝছেন নি? দ্বিতীয় সবক আগানো যাবে? তাহলে আমার দুইটা প্রশ্নের জবাব দেন। বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুলকে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, আচ্ছা বলেন তো রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো গলা ব্যথা, আজকে পড়ছিলাম এক জায়গায় বাডে পড়ছিলাম, বাডে বুঝছেন, এক জায়গায় প্রোগ্রাম করছি, সুবহানাল্লাহ, আমি তো মনে করছিলাম খালি আমারই গলা ভাঙ্গা, আজকে যায় দিই মাইকেরও গলা ভাঙ্গা। এটা তো বড় মুশকিল আছে। জামাই যদি রাগী হয় বউ একটু নরম হইতে হয় তো সংসারটা ঠিকই, আবার বউ রাগী হইলে জামাই একটু নরম হইতে হয়। কিন্তু যেখানে বউ রাগী জামাইও রাগী ওখানে সংসার ঠিকানো বড় মুশকিল। তা আমাদের এই অবস্থা, বক্তার গলা ভালো থাকলে মাইক একটু দুর্বল হইলেও চলে, আর যদি আমার মতন গলাওয়ালা হয় আর মাইকও দুর্বল হয় তো গেছে দোনোটাই শেষ। ওই মাহফিলের অবস্থা 12টা। তা আজকে ওই জায়গায় যে দূর ছিল আমার পুঁজি ওইটারে রেখেছি, এই জন্য একটু কষ্ট হবে কথা বলতে। এই যে গলা ব্যথা, এই অল্প রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? বলেন বলেন, এলাকার ডাক্তার। ঠিক আছে, কিন্তু রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। কথা ঠিক কিনা বলেন? এই দুইটা জবাবকে একসাথে করে আমরা তৃতীয় একটা বিষয় আপনাদের সামনে আনতেছি। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই রোগ মানে আত্মার রোগ, তাইলে বোঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া।
বর্বরতার যুগ। আরে বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়, কি করতো জানেন? এগুলো মনে রেখে পরে কাজে লাগবে। একটা পয়সার জন্য মানুষ মানুষকে খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কিনা বলেন না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর মধ্যেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। কোথাও সফরে বের হলে পকেটে বগলের নিচে করে ছোট্ট একটা আলাদা মূর্তি নিয়ে নিত। কেন? পূজা করার জন্য, রাস্তায় যদি আবার খোদা না পাওয়া যায়। এই জন্যে বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। আরে জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? আর কথা বলেন আইসেন পরে, হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআন আল কারীমের একাধিক জায়গায় আসছে, যেমন 14 নম্বর পারার সূরাতুন নাহল 58-59 নম্বর আয়াত। এই প্রসঙ্গে আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই যে আরবের এই ভয়ঙ্কর সামাজিক অবস্থা, মানুষগুলো এতটা খারাপ হওয়ার কারণ কি ছিল? আয় মুহতারাম হাজরিন, মনোযোগ, এখান থেকে একদম পড়া একটা একটা লাইন লাইন মুখস্থ করবে। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 52 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওই বর্বর আরবদের খারাপ হওয়ার পেছনের, এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল 2টা। বলেন কয়টা? সবাই এখান থেকে মুখস্থ। কয়টা? 1 নাম্বার জাহালত, মূর্খতা। 2 নাম্বার চারিত্রিক অধঃপতন। দেখেন, এই 2টা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে। একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন বলেন। আরে আমরা তো জানি মেধাবী ছেলেরা ইঞ্জিনিয়ারিং পড়ে, তাই কিনা? অথচ গত টার্মে আমরা কি দেখেছি? ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়েছেন, ব্রিজ বানাবেন। ওই ব্রিজ বানাতে গিয়ে ইঞ্জিনিয়ার কি করলো? রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিল। দেয় নাই? দেয় নাই? আচ্ছা, ও কি জানে না এখানে রড ঢুকাইতে হবে? বাঁশ কেন ঢুকাইছে? চারিত্রিক সমস্যা। একটা থাকলেই মানুষ অপরাধ করে। আর ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। বলেন সমস্যা কয়টা? আই গোড়ার কথাগুলো মাথায় ঢুকান, তাহলে সামনে আমার চলতে সহজ হবে। কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে, আমার আগের মাওলানা সাহেব সমাজের কিছু সমস্যার কথা বলছিলেন, পার্থক্য বলতেছিলেন, পার্থক্যের গোড়াটা বের করেন। কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে, এই সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই 2টাই। হয় মূর্খ, লেখাপড়া নাই, অথবা চরিত্র খারাপ। তো বলেন সমস্যা কয়টা? বলেন সবাই, মুখস্থ করেন। কয়টা? মৌলিক এই 2 সমস্যা ঠিক করার জন্য সমাধান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা দায়িত্ব আর জিম্মাদারি দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। বলেন সমস্যা কয়টা? সমাধান 2টা। বলেন বলেন আমার সাথে বলেন, সমস্যা কয়টা? সমাধান। আবার একসাথে, সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব
নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছে। কি বানায়? আমাদের নবী কি ছিলেন? এটা মনে রাখেন, আমি আবার জিজ্ঞেস করব, শিক্ষক বানায়া কেন পাঠাইছেন আল্লাহ? ওই যে 1 নম্বর সমস্যা, জাহালত দূর করার জন্য, মূর্খতা দূর করার জন্য। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই বর্বর চরিত্রহীনদের পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আমাকে আবার বলেন, আমাদের নবীকে আল্লাহ কি বানায়া পাঠাইছে? কি কি শুনেন, কিছু কথা বলবো, যারা আলেম না তাদের একটু কষ্ট লাগতে পারে। কি করি বলেন তো, বলবো না বাদ দিব? রাগ করবেন না তো? হ্যাঁ, কথা বলেন, বলবো না ছাড়বো? আপনারা কি মনে করছেন আপনারা না করলে আমি বাদ দিতাম? আপনাকে বাপটা দেখলাম, আমি তো বলবোই। আপনি বললেও বলবো, আপনি না করলেও বলবো। আমার কাজ বলা। আপনি খুশি হইলেন না নারাজ হইলেন, ওই চিন্তায় কথা বলতে বসি নাই। আমি আমার রবকে খুশি করার জন্য বসেছি। কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা দেখার সময় আমাদের নাই। এইবার বলেন, আমার নবীকে আল্লাহ কি বানায়া পাঠাইছেন? শুনে, আপনারা তো অনেক কিছু নিয়ে গর্ব করেন, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। আপনারা কেউ ডক্টর, তার গর্ব; কেউ ডাক্তার, তার গর্ব; কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব; কেউ সমাজপতি, তার গর্ব; কেউ শিল্পপতি, তার গর্ব; কেউ কি বলে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব; কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব; কারো ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা তার গর্ব। কিন্তু আমরা এই মোল্লা মুন্সিরা, মুগদা ওলামা পরিষদ, ইমাম ওলামা পরিষদ, যাদেরকে আপনারা সেকেলে মনে করেন, খ্যাত মনে করেন, গাইয়া মনে করেন, ব্যাকডেটেড মনে করেন, 4 দেয়ালের ভেতরের এক বিশেষ প্রাণী মনে করেন, আপনাদের মতো আমাদের গর্বের এত উপলক্ষ নাই, এটা ঠিক। কিন্তু আমাদের একটা গর্বের উপলক্ষ আছে, সেটা কি জানেন? আমরা লেখাপড়া যাই করেছি, যাই করছি, আমাদের সমস্ত লেখাপড়ার গোড়ায় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আপনি বলবেন কিভাবে? তো এটা বোঝানোর জন্য একটা উদাহরণ শোনাই আপনাদের। বুখারী শরীফের নাম শুনছেন? কথা বলে, চিনেন বুখারী? চিনবেনই তো। এখন তো আপনারা টিপ্পা বুখারী থেকে মাসালা বের করেন। এখন তার হুজুরের কাছে যাওয়া লাগে না। পাবলিক এখন নতুন শিক্ষক একজন পাইছে, ওস্তাদ ফদিলতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। এটা এমন উস্তাদ, যে উস্তাদের টিপ দিলে মাসালাও বের হয়, যে উস্তাদের টিপ দিলে ল্যাংড়া বেটিও বের হয়। কথা বলেন না? আমার ঠিক কয় বেহায়ার গোষ্ঠী, শরম নাই। আমরাও বুখারী শরীফ চিনি না, শুধু পড়ছি আলহামদুলিল্লাহ। এখানে যাদেরকে দেখতেছেন তারা সবাই পড়ছেন। এখানে থাকতে পারেন যারা বুখারী পড়ান, হ্যাঁ থাকতে পারেন না, আছেন বুখারী পড়ান আলহামদুলিল্লাহ। আমি ছোট মানুষ, আমিও পড়ছি। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, শুনছেন না? এটা মোটামুটি প্রসিদ্ধ, এই জন্যই বলছি, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহি আলাইহি, এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহি আলাইহি, আমার এই 2 উস্তাদের উস্তাদ শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহি আলাইহি।
তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমরা যাই পড়ি না কেন আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দোস্ত, আপনাদের কাছে আমাদের একটা জিজ্ঞাসা, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। অধিকার আপনাদের ছিল, সুযোগ ছিল, কিন্তু পারছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে? যুগ যুগ ধরে যারা আপনার এবং আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। গত কিছুদিন আগে, কয়েক বছর আগে আমাদের আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা হয়েছিল। কি সেটা একটু বলেন তো? আমরা কার সন্তান? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আহা, বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন, ঠিক করে বলেন, এটা আমাদের গর্বের পরিচয়, আমরা নবীর সন্তান। বলেন ঠিক করে। আচ্ছা, একটা উদাহরণ শোনেন। একটা বাচ্চা, এমপির ছেলে, এমপি, বাবা এমপি সাহেবের নাম আব্দুল্লাহ। এখন এই বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে, এটা বলবে, তাই না? শুধু আব্দুল্লাহ বলবে না, কারণ ও জানে আমি যদি বলি আমি আব্দুল্লাহর ছেলে, তো যিনি জিজ্ঞেস করছেন তিনি মনে করবেন কি দুনিয়ায় কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের পুত? ওইটা যাই নাই বুঝে শুনে বাবার নামের সাথে কি যুক্ত করবে। তা একজন এমপির ছেলে, সে যদি বাবার নামের সাথে গর্বের পরিচয়টা প্রকাশ করতে পারে, লাগাতে পারে, আমি আপনি একজন নবীর সন্তান হইয়া কেন আমার বাবার নামের সাথে নবী যুক্ত করছি না? বলেন এবার ঠিক করে আমরা কার সন্তান? মনে মনে চিন্তা করতেছেন, আজ এরা কত পেশাল যে আপনারা পারতে পারেন। এতদিন বলেন নাই কেন তাই এই কথাগুলা? হ্যাঁ, এতদিন তো আপনি আমার ইট মারেন নাই, এখন ইট মারছেন, এটা পাটকেল মনে করতে পারেন। কিছুই বুঝলাম না। হ্যাঁ, বোঝানোর জন্যই তো আসছি। কি ইট মারছেন টেরবার নাই না? মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন উঠা দেখি নাম পাল্টায় নতুন নাম হয়েছে জনশুমারি। ঠিক, কাউকে জিজ্ঞেস করছেন ভাই আদম কেন কাটলেন? করছিলেন? জিজ্ঞাসা করেন নাই, কারণ এগুলো আপনাদের মাথা ব্যথা না। মাথা থাকলে না ব্যথা করবে। এই মানুষগুলোর মাথা আছে, ব্যথাও আছে। আদম কেন কাটছে জানে? কারণ বিজ্ঞানের নামে কিছু কচুক্রি এই সমাজের মানুষের মাথায় ভাইরাস ছড়াইছে যে আমরা আসলে কি আদমের সন্তান নাকি, মানুষের সন্তান নাকি। এর মধ্যে বিখ্যাত একটা পরিচয় আপনাদেরকে শোনাই। চিড়িয়াখানায় অনেক পুরাতন এক বানর ছিল। ওই বানর কিছুদিন পর খেয়াল করলো তার পিছন দিয়ে লেজটা গেছে, লেজ নাই। আরো কিছুদিন পর বানর লক্ষ্য করলো তার মেরুদণ্ড সোজা হয়ে মানুষের মতো একেবারে সোজা। আরো কিছুদিন পর বানর খেয়াল করলো তার শরীরের সমস্ত পশম ঝোরা মানুষের মতো পরিষ্কার, শুধু মোজগুলা আছে। কি রয়েছে? কি রয়েছে? বলবেন কথা কর। বানর এবার তাকায় দেখে, আরে আমারও তো পুরো মানুষের মতন দেখা যায়।
এবার বানর চিড়িয়াখানার গেটের সামনে গিয়া দিছে এক হুঙ্কার, কি বইলা, আই এম জাফর ইকবাল। কি বলছে? আরে বল বল, কি বলছে? এই হুঙ্কার শুই না তুঙ্গ পলাতক নেত্রী ওরে চিড়িয়াখানার ওই খাঁচার থেকে বাইর কইরা তোমার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিচ্ছে। ভুলে গেছেন না? ভুলে গেছেন তো? বানরের পুত সিলেবাস তৈরি করবে, আমার আপনার বানরের সন্তান বানাতে চাইবে, এই তো স্বাভাবিক। কিন্তু দোস্ত, এদেশের ওলামাদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছিল। ঠিক বলেন এখানে? কিন্তু আপনাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে বলবো না, আক্ষেপ আছে, অভিযোগও বলবো না, বড় জোর অনুযোগ বলতে পারেন। কষ্ট, প্রতিবাদ ওলামারা কেন করবে? প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের। কেন? কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস তো আলেমের সন্তান পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। অনেকেই বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না, এটা রাজনীতির বিষয় না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার আকীদা বিশ্বাসের ব্যাপার, এটা আমার অস্তিত্বের ব্যাপার। যেহেতু পশ্চিমাদের পাচাটারা আমাদেরকে শাসন করার মধ্যে আছে, এই জন্য এমন চক্রান্ত আরো হতে পারে। যদি হয়, আলেমের বিরুদ্ধাচরণ নয়, আলেমের পাশে দাঁড়ায়া যাবে। আলেম যদি ইমান রক্ষার আন্দোলনে ডাক দেয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচানোর কথা বলে ডাক দেয়, আলেমের বিরুদ্ধাচরণ নয়, আলেমের পাশে দাঁড়ায়া, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, শামসুল হক ফরিদপুরের এই জমিনে, হযরত হাফিজের এই জমিনে, শাহজালালের এই জমিনে, আল্লামা আহমদ শফীর এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। থাকবেন তো ইনশাআল্লাহ? আপনাদের একটা খারাপ স্বভাব আছে, বলবো বলবো, আবার রাগ করবেন না তো? আপনারা ঠিক বলেন এখানে, ভোট দেন ওখানে, এটাও ঠিক না? হ্যাঁ কি ভাই, এটাও ঠিক না? সেই দিন শেষ, বলেন সেই দিন শেষ। নতুন সূর্যোদয় হয়েছে, হাদিরা রক্ত দিতে শিখেছে। বিপ্লবীদের রক্ত যখন জমিনে পড়েছে, ইতিহাস পাল্টাবে। আমরা ছোটবেলায় শুনেছি, যে নিজেকে পানিতে ভিজায় সে কাপড় বদলায়, যে নিজেকে ঘামে ভিজায় সে তার ভাগ্য বদলায়, যে নিজেকে রক্তে ভেজায় সে ইতিহাস বদলায়। আমরা রক্তে ভেজানো শিখে গেছি। আবু সাঈদরা বুক ফুলে রক্ত দিতে শিখেছে, উদাহরণ রেখেছে। হাদিরা রক্ত দিয়েছে, উদাহরণ রেখেছে। এখন এই জমিনে নতুন আওয়াজ উঠাইতে হবে। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ। ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, স্বপ্নের বাংলা, সব বাংলা দেখা শেষ। আমাদের এখন একটাই দেখার বাকি, এবং ওইটাই দেখতে চাই। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। মুহতারাম হাজরিন, পিছনের পড়া মনে আছে? সমস্যা কয়টা? দেখেন পড়া হারাই গেলে কিন্তু আমি বিপদে পড়েছি। সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বর আরবদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন না, বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক
ওই বর্বরদের নতুন পরিচয় বলেন আল্লাহ জানায়া দিলেন সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার, এটা আমরা বুঝবো কেমনে? তা আল্লাহর জবাবটা বড় আজীব। জবাবটা বুঝার জন্য দুইটা কথা একটু বুঝালো। আচ্ছা বলেন তো, সারা বছর যে ওস্তাদ পড়ান, বোর্ডের পরীক্ষা কি ওই ওস্তাদ নেন না অন্যরা নেন? বলেন বলেন। আল্লাহর জন্য এমনটাই বলছেন, ভেতরের ঠিক মানে তাকওয়া। বলে আমার নবীর সাহাবীকে তাকওয়া পড়াইছেন তো নবী, তাকওয়া শিখাইছেন তো নবী, কিন্তু পরীক্ষা নিছি আমি আল্লাহ। 26 নম্বর পারা সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম। সাহাবীর তাকওয়ার পরীক্ষা নিছেন কি? আরে বলেন না, কি কে নিছেন? হ্যাঁ, ফলাফল কি? আরে ফলাফল কি? ওই ফলাফল বুঝেন, ফলাফল বুঝেন, একটু ফলাফল বুঝেন। ওলামারা আছেন, ওলামারা ভালো বুঝবেন বেশি। আমাদের কাছে মাঝে মধ্যে পরীক্ষার খাতা যখন আসে, মাঝে মধ্যে এমন খাতা আসে লেখা অত সুন্দর না, বানান ভুল টুল হয় 2-4টা, কিন্তু বিষয় যা চাওয়া হয়েছে তা এত চমৎকার লেখছে, মনে হয় যেন লেখক নিজেও যদি আসতো তা এত সুন্দর লিখতে পারতো না। তখন ওই বানান ভুল টুলের নাম্বার আর কাটতে মন চায় না, বরং হাতে যে এক্সট্রা কিছু নাম্বার থাকে ওই নাম্বারটা দিয়া তারে সর্বোচ্চ নাম্বার দিয়ে দেওয়া হয়। বলেন ওলামারা, কথা ঠিক? আবার মাঝে মধ্যে এমন খাতাও আসে দেখলে মনে হয় যেন কম্পিউটারের টাইপ করা, দারুণ লেখা, কিন্তু যত আগায় এই বিরক্তি খালি বাড়তে থাকে। কেন? ওর কাছে যা চাওয়া হয়েছে আর ধারে কাছেও না। কি যে লেখছে ও জানে, ওর আল্লাহ জানে। বরং কিছু কিছু দুষ্ট এমনও পাওয়া যায় খাতার নিচে দিয়ে লিখে দেয়, ওস্তাদ জি পাশ করাইয়া দিয়ে না, আপনার জন্য দোয়া করো। পাওয়া যায়? হ্যাঁ শুনে, ওই যে সাহাবীদের যে পরীক্ষা হয়েছে, পরীক্ষার ফলাফল শোনাচ্ছি। আল্লাহর জন্য ঠিক এমনটাই করেছেন। আরে কারো কারো কিছু বানান টানান ভুল টুল হয়েছে আর কি, ওই যে সাহাবীকে দোষ ধরেন যারা, তাদেরকে শোনাইতেছে কিছু বানান টানান ভুল টুল হয়েছে। কারো কারো লেখা তো সুন্দর না, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের বিষয়ে তাদের কাছ থেকে যা চাওয়া হয়েছে তারা এতটা চমৎকার ভাবে সেটা প্রকাশ করেছে, কিয়ামত পর্যন্ত এইরকম সুন্দর প্রকাশ আর কেউ করতে পারবে না। ফলাফল ফলাফল আল্লাহ নাম্বার না কাইটা ফুল নাম্বার দিয়া কি বলতেছেন? আজরুন আযীম। ভুল টুল যা হয়েছে লাহুম মাগফিরা, আমি আল্লাহ মাফ কইরা নাম্বার পুরাটা দিয়ে দিচ্ছি। কাজেই সাহাবীদের ব্যাপারে মুখ খুলতে সাবধান। এই সমাজের কিছু দুষ্ট লোক আছে, কাম কাজ নাই, বসে বসে সাহাবীদের দোষ তালাশ করে, আছে না নাই? খুদ ধরে, হ্যাঁ, এমন লিখনি তৈরি করে যেই লিখনি পড়ে অটোমেটিক কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়। দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার মানুষের চোখে ওই মানুষটা বহুত বড় আল্লামা হইতে পারে, বহুত বড় আলেম তাকে মনে করতে পারে মানুষ, কিন্তু সাহাবীদের বিরুদ্ধে যাদের কলম চলে, জবান চলে, হক্কানি ওলামাদের কাছে তারা আলেম হওয়া থাক দূরের কথা, হক্কানি ওলামাদের কাছে তাদের পরিচয় তারা নষ্ট, তারা ভ্রষ্ট, তারা গোমরা, তারা পথভ্রষ্ট। কথা বলে ঠিক কিনা? খবরদার, সাহাবীদের কিনে মুখ খোলা বন্ধ। ঠিক আছে কথা? আরে ভাই, আমার আপনার তাকওয়ার সাক্ষী তো আমাদের পাশের মানুষরাও দেয় না। বউ স্বীকার করে না, আরে পিসাব করে জিজ্ঞেস করেন না কয়জনের বউ এর কাছে মরেই দিচ্ছে। আচ্ছা, মানুষের দৈরা লাভ নাই, আমারটাই শোনেন, আমারটা আমার কাছে হয় নাই। আপনারা কোন মার্কা প্লিজ জানা আছে? কাছের মানুষের কাছে তাকওয়াগিরি চলে না। কথা বলেন। ছোটবেলায় গল্প শুনতাম,
এক পীর সাহেবের বউ খালি পীর সাহেবের জ্বালায়। পীর সাহেব তো মানুষের কাছে বহুত ইজ্জত, ঘরে গেলে দাম নাই। তো একদিন পীর সাহেব ঘরে গেছে, বউ কইতেছে হায় রে আল্লাহ। পীর সাহেব কয় এমন ভাবে আল্লাহ বললাম মনে হয় যেন জীবনে কিছু দেইতেই নাই। দিছেন, কিন্তু আজকে একটা দৃশ্য দেখে আমার কলজাটা জ্বলে গেছে। এরে ভাই তুই বাতাস না করে আমার পিছনের এই জুব্বাটা খোল। আমি তো মনে করছিলাম গ্রামে গঞ্জে মাহফিল করি, শীত লাগে, দুই দিক দিয়ে টানলে আমি তো মরে যাবো, আমার তো সিরা লাগবে। তুমি ছাড়ো, এই যে আমার সালাউদ্দিন, এই ভিতরে গেলাম, টাকা পয়সা আছে। তোমার একটা সেজদা দেয় না? আর সেজদা দিব না, আরে বানছি ভালো। তো বউ বলে আজকে এক দৃশ্য দেখে আমার কলিজা ছিঁড়ে গেছে। কি দেখছো? আজকে দেখে আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইরা উইরা যাচ্ছে। আমারে খোদায় কোন পীর মিলাইল, ওটা তো ল্যাংরায় ল্যাংরায় আগে। তো পীর সাহেব বলে আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিলটা নষ্ট, এখন তো দেখি শক্তিও গেছে। কেন? ভালো করে খেয়াল করে দেখোস নাই? ওই যে উইরা গেছে এটা আমি ছিলাম, আমি খেয়াল করস নাই? এখন বউ কি বলে, খাইরে তাই তো বিকাল থেকে চিন্তা করতেছি ডানা একটা ভাঙ্গা কেন। বউ স্বীকার করবে না তুমি মুত্তাকি, কাছের মানুষরা স্বীকার করে না আমি মুত্তাকি। অথচ আল্লাহর নবী এমন লেখাপড়া করাইছে, শুধু কাছের মানুষরা না, সাহাবীর তাকওয়ার সাক্ষী কাছের মানুষরা তো বটে, আল্লাহ তাআলা নিজে দিয়েছে। তাদের বিরুদ্ধে কথা কও, লজ্জা লাগে না? বাদ দেন। নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, যেই বর্বরদের পেছনে মেহনত করলেন ওদের নতুন পরিচয়টা একটু বলেন। নবীজি যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। বলে তো নতুন পরিচয় বলেন। তো নবীজি বলেন খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। এই পোলাপান বড় মুখস্থ হইতেছে, কিছুই হয় নাই, জিজ্ঞেস করলে হারিয়ে যাবি। এই জন্য আমি একটা কাজ করি, বয়ানের পরে খিচুড়ি আসেনি, খিচুড়ি নাই? হায় আল্লাহ, আপনারা এত কিপটাকে ভাই, খিচুড়ির মাহফিল আর মাহফিল থাকে না, ওটার মধ্যে একটা ওরস ওরস ভাব আসে, ঠিক নেই? আর আমাদের বয়ান করতে ভালো লাগে না। এই যে আজকে একটা খালি মেসেজ দিতেছে, আপনার কি শর্ত বলেন, সব শর্ত মঞ্জুর, আগামী বছর একটা ডেট দেন। আমি তো ওখানে যাবো না। শেষে জানাইছি শর্ত হইলো একটাই, খিচুড়ি করতে পারবি না, নিতে হইলে আমার এই খিচুড়ি ছাড়া ওয়াজ করাবে। মানুষ 10 জন থাকলে আমার সমস্যা নাই, কিন্তু এই খিচুড়িওয়ালা বয়ানে কথা আসে না। কেন? অধিকাংশ শ্রোতার মাথায় টুপি থাকে না। খিচুড়িওয়ালা মাহফিলের একটা বৈশিষ্ট্য, অধিকাংশ শ্রোতার মাথায় কি থাকে না? আরেকটা বৈশিষ্ট্য আছে, এই সমস্ত মাহফিলের রাত যত গভীর হয় শ্রোতা কমতে থাকে, আর খিচুড়িওয়ালা মাহফিলের রাত যত গভীর হয় শ্রোতা খালি বাড়তে থাকে। খিচুড়ি দেওয়ার টাইম হইতেছে, এদেরকে মনোযোগ, এদের দৃষ্টি আকর্ষণ করা যায় না, বৈশা বৈশা হাসে তামাশা করে, কথা আসে। তো যেখানে খিচুড়ি থাকে না সেখানে আমরা কথা বলে বড় স্বস্তি পাই। ওলামাদের মাহফিল কাজটা ওনারা একদম 100% ঠিক কাম করছে। আল্লাহ, পরামর্শ করাবো বলছিলাম, এলোমেলো কথা চলতেছে মনে করছো না? খিচুড়ির পোটলা নাই, তাতে কি আজকে ওয়াজের 2টা পোটলা দিয়ে দিব ইনশাআল্লাহ। কয় পোটলা ওয়াজ? 2 প্যাকেট। এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ টোটাল 6 কথার বয়ান। বলো আমাদের যে ছাত্ররা কথা কয় কথার বয়ান? 3 কথা সাহাবীদেরকে নিয়ে, আর 3 কথা আমাদের মতো জাহেলকে নিয়ে। ওই যে পার্থক্য বলছে মাওলানা, মনে আছে বয়ানের আমার ভুল গোড়া, ওই যে আমার আগে যিনি কথা বলছেন ওনার কথা। 3 কথা কাদেরকে নিয়ে বলেন না? সাহাবীদেরকে নিয়ে। 3 কথা কাদেরকে নিয়ে? আমাদের মতো জাহেলদেরকে নিয়ে। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি আমি বলবো, হুবহু ওইটাই বলবেন। বলেন আমার সাথে, ওরা ছিল কি? কথা বলেন, সবাই বলেন, ওরা ছিল কি? ওরা মানে কারা? সাহাবীরা। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার ওরা ছিল কি?
হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝে বুঝে বলেন তো, বলতে মজা লাগবে। ছিল কি সবচাইতে খারাপ, হইল কি সবচাইতে ভালো। আরে আশ্চর্য, সবচাইতে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ কি করে হয়? কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন সুন্নাহ। বলেন কি ঢুকছে? একটা বলেন, মাথায় রেখেন দুইটা, বলেন একটা তো আমাদের সহজ হবে বলতে। মাঝখানে কি ঢুকছে? কোরআন। কি ঢুকছে? তা আবার বলে ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? এই তিন কথারে একটা পোটলায় ঢুকাইয়া আলতো একটা গিট্টু লাগানো, একটু পরে খুলবো তো যেন কষ্ট না হয়, হালকা গিট্টু দিয়ে রাখা। এবার আমাদেরকে নিয়ে তিন কথা খেয়াল করে দেখেন। সাহাবায়ে কেরাম যেই বর্বরতা পাপাচারগুলা ছেড়েছে, এই সমাজের আমরা মানুষ, আমরা সেই পাপাচারগুলো শুধু করছি না, মাত্রা আরো অনেক বেশি মাত্রায় করতেছি। কথা ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন, আমরা সেই কোরআন ছাড়ছি। কথা বলেন, এটা আমাদের জন্য গর্বের না আফসোসের? কথা বলেন, গর্ব না আফসোস? এবার বলেন আমাদের তিন কথা মিলান, বলেন তাড়াতাড়ি। ধরলাম কি? আফসোসের সুরে বলবেন ছাড়লাম। আবার আবার ধরলাম কি? ছাড়লাম। এবার মুনাজাতের মতো হাত ওঠা, উঠাইছেন? এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি? আহারে পছন্দ হয় নাই, ফেরত দিলাম। এমন ভাবে আহারে বলবেন যেন আপনার কলিজায় আঘাত কতটা পাইছেন এটা উচ্চারণ থেকে প্রকাশ পায়। বলেন আবার, ধরলাম কি? ছাড়লাম। আহারে করলাম কি? এবার কিছুটা হয়েছে। এইবার এই তিন কথারে আরেক পোটলায় ঢুকান। ঢুকাইছেন? এটারে কিছু দেন ভালো করে, খুলতে দেরি হবে ইনশাআল্লাহ। আগের পোটলায় আসেন, কাদেরকে নিয়ে? কয় কথা? ওরা ছিল কি, হইল কি? মাঝখানে কিসের কারণে এই পরিবর্তন? সেটা কি? কোরআন সুন্নাহ, কোরআনী শিক্ষা, নববী দীক্ষা, নবীর আদর্শ এবং কোরআনী শিক্ষা। ছিল কি এটা আমরা আলোচনা করছি। এক পয়সার জন্য যারা মানুষ খুন করতো, মনে আছে? মূর্তি পূজা যেন মিস না হয়, বগলের তলে নিয়ে মূর্তি নিয়ে যেত, মনে আছে? সামাজিক কলঙ্কের কারণে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করতো, মনে আছে? এটা হচ্ছে ছিল। সেই মানুষগুলাই নববী শিক্ষা, দ্বীনি শিক্ষা, নবী আদর্শ ধারণ করে লালন করে সেই মানুষগুলাই হলো কি একটু দেখেন। আমি একজন সাহাবীর ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে। আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবীর নাম হচ্ছে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। এটা কোনো হাওয়াই গল্প না, আরবে সমাদৃত এক কিতাব, সাহাবীদেরকে নিয়ে লেখা, সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা। আমি এই কিতাবটা কিনছি মদিনা ইউনিভার্সিটির ভেতরে একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরি থেকে। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, যেটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট গল্প শুনলে বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? অনেক। কত? শুধু এতটুকু শুনেন হাদিস। নবীজি হযরত ওমরকে বলেছেন, আপনি যে রাস্তায় থাকেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। কত গরম! হ্যাঁ হ্যাঁ, আপনারা আল্লাহু আকবার বলেন না, কারণ হচ্ছে আপনারা চিন্তা করতেছেন আমরাও যে রাস্তায় থাকি শয়তান থাকে না। কি কথা কি মিথ্যা? আমরাও যে রাস্তায় থাকি শয়তান। আরে বলেন না, দায়িত্ব নিয়ে বলতেছি তো, ডরান কেন? বলেন আমরাও যে রাস্তায় থাকি শয়তান। বিশ্বাস করেন তো না? মাশাআল্লাহ। তবে কারণ ভিন্ন, এত খুশি হয়েন না। ওমর যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না ডরে, আর আমরা যে রাস্তায় থাকি শয়তান থাকে না দরকার মনে করে না। ওস্তাদ আপনি থাকতে আমার কাজটা কি? কথা বলেন না। আমরা এতটা নষ্ট হয়েছি, আরে কথা বলেন। শয়তান আর কি করবে? সব শয়তানি তো আমরাই করি। আল্লাহ, হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ যায় একদিন বলে কি, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় এত সাহস আসলো কোত্থেকে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়।
কথা ঠিক কিনা বলে? নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর খালি তেল ঢালবো তেল। মনে আছে না সাংঘাতিক সম্মেলনগুলো যখন হইতো? কি সম্মেলন? সাংঘাতিক সম্মেলন, সামনে লেডি ফেরাউন বসা, হায়রে কি তেলতেলে প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী এই বয়সে আপনি কাজের এত এনার্জি কোথায় পান? অথচ জিজ্ঞেস করা দরকার ছিল এই বয়সে এত শয়তানি কেমনে করে? এই যে তেলতেলে প্রশ্ন কেন করছে, সবগুলা ছিল 2 নম্বর ভারতের রয়ের এজেন্ট। হযরত ওমরের কাছে যখন এই কথা বলেছে, ওমর ঠিক মতো চালেন, সুবহানাল্লাহ। ওমর তো ওমর, এই যুগের শাসকরা হইলে বলতো তেল হইছে আয়না ঘরে ঢুকা, কি বলতো কিনা? কিন্তু হযরত ওমর তো ওমর, এই কথা শুনে এতটা খুশি হয়েছেন ওমর, বলে আরে এই লোককে প্রশাসনিক কাজে আমার দরকার। সব সাহসী, জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায় দিছে। আল্লাহু আকবার। এই সামনের কথাটা বোঝার জন্য 2টা কথা একটু মাথায় রেখে নেন। যে এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা, তারাও ওইরকম ধনী হয়। এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহরের একটা শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? এক কথায় বলেন সময়ের সেরা ধনী। বলেন কি কি? দেখেন, হওয়ার তো কথা সময়ের সেরা ধনী, কিন্তু তার পরিচয় তিনি শুধু হিমসের গভর্নর এইটা না, তার আরেকটা পরিচয় আছে, তিনি আল্লাহর নবীর সাহাবী। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। কেন? কিছু অভিযোগ আছে, ইতিহাসে পাওয়া যায় ওই সময় সবচেয়ে বেশি অভিযোগ করত কুফাওয়ালারা। আর দ্বিতীয় স্থান ছিল হিমসের। এই জন্য হিমসকে বলা হয়তো কুয়াইফা, ছোট কুফা। তাদের অভিযোগ কি? অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সা নাই। হযরত ওমর বললেন তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা লম্বা একটা লিস্ট করছে, হযরত ওমরের কাছে জমা দিয়েছেন নিয়া। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। মুসলমান খেয়াল করে শোনেন, পরিবর্তনটা কি হয়েছে? ওই যে আমার ভাই বলতেছিলেন পার্থক্য, সেই পার্থক্য গোড়ার থেকে শোনাইতেছে। হযরত ওমরের কাছে যখন লিস্ট পেশ করছে ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট, আল্লাহু আকবার, সাইয়েদনা ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় আছেন। কেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। এটাও কি সম্ভব? আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এতটা খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 স্বর্ণ মুদ্রা কয় হাজার টাকা হইব বলেন তো? হ্যাঁ, আইডিয়া নাই না? গত বছর হিসাব করছি 5 কোটি টাকার কাছাকাছি। এখন তো স্বর্ণের অনেক দাম, পোলাপাইন বিয়া যে দেরি করতেছস, স্বর্ণের দাম যেমনি বাড়তেছে, বউরে আর সোনা দাম লাগবে না, তাড়াতাড়ি কামসা বাইচা যাবি। এই বিশাল অঙ্কের হাদিয়া মুসলমান খেয়াল করেন, হযরত সাঈদের সামনে যখন পেশ করছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য। এই কাদের কথা শোনাচ্ছি? যারা 1 পয়সার জন্য মানুষ খুন করতো, মাথায় রাখতে হবে। ছিল কি, হইল কি? কোরআনী শিক্ষা পাওয়ার পর
এই বিশাল অঙ্কের হাদিয়া দেখা হযরত সাঈদ কি করলেন জানেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না। আমি যদি এমন একটা পোটলা পাইতাম রে ভাই, তো ভিতরে যায় জামাতের সাথে আলহামদুলিল্লাহ পড়তাম। জামাত বুঝছেন নি, বউ বাচ্চা করে লইয়া আর কি। বিশ্বাস না হইলে দিয়ে দেখেন, কারো যদি সমস্যা বিশ্বাস দিয়ে দেব। আমার মামু কইছে চেষ্টা করব, আলহামদুলিল্লাহ তাও তো কইছে। আল্লাহ এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পায়া গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছে। হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। এবার তো বউয়ের একদম ভিতর শুকায়া গেছে। আরে এর চেয়ে মারাত্মক ঘটনা কি হবে? না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইছে। এই কোলা ভাই কথা কও কেন? আরে তো করে না, ওই হেরার সামনে বয়ে বয়ে পুডুর পুডুর করে, কথা কয় না। একবারে ডিম খায় আর কয় ডিমটা মজা লাগে না। ও মুরগি শূন্য বলে পাশের থেকে কয়, পাড়ার সময় আমার জানটা বাড়ি হয়ে গেছে, আর মজা লাগে না। এখন তো আমগো অবস্থা হয়েছে। আমি কইছি আমার গলার যা আছে আজকে রেখেছি এক জায়গায়, কষ্ট হইতেছে কথা বলতে। হ্যাঁ হেরা বয়ে বয়ে কথা কয়, মানে এখন মজা লাগতেছে না। আমার কিন্তু পাড়ার সময় জান বাড়ি হয়ে গেছে। আল্লাহ কেন এইভাবে ইন্না লিল্লাহ বলেন? বলেন না আল্লাহু আকবার, বলেন, চিৎকার করে আল্লাহু আকবার। আরে আল্লাহ নবীর সাহাবীর জবাবটা শুনেন, কি পরিবর্তন, সুবহানাল্লাহ। আরে এক পয়সার জন্য যারা মানুষ খুন করত তাদের কথা শোনাচ্ছে, পরিবর্তনটা দেখেন। হযরত সাঈদ বলেন কি, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন ভাই? শাসক যদি দিনদার হয়, ইমানদার হয়, নেককার হয়, তো নিজের বরাদ্দের টাকাটা জনগণকে দিয়ে দেয়। আর শাসক যদি দুর্নীতিবাজ হয়, লুটেরা হয়, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা বলেন না, কথা বলেন না। আমাকে পোলাবেন যখন আসতেছে, মোবাইলে সার্চ দিছে মান্ডা ব্রিজ, কি ব্রিজ তা আসছে। আর আমি বলছি, মান্ডা ব্রিজ পাইছস নি? না, এটার উপরে আসছ, এটাই মান্ডা ব্রিজ। কাল্লা এটার নাম ব্রিজ। টাকা গেছে গে বিদেশ, ব্রিজ আছে জাকাত। আহা, বুঝেন নাই কথা? থাক বাদ দেন, সামনে দেখুন ইনশাআল্লাহ। আল্লাহ এই বিবি যখন কইছে সব দিয়া দাও, বিবি কি করলেন? আরে বিবি তো আর আমাদের বউ না, না আপনাকে বউ বালা, যে জ্যাম পরে আমি শেষে কোন বিপদে পড়ি? আমারটা রুপি দিয়েই যাক, কাছে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও, একটা বেশকি দিয়ে মাল লইলাম, আরে বুজুর কি দেখায়? বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেন, অনেক সওয়াব। ও আস্তর কম জানে না, হুজুরের বউ না। আল্লাহ দোস্ত, বউ তো হাসান জামিলের বউ না, বউ তো সাহাবীর বউ। কার বউ? বলা ভাই বিয়ার সাথে যারা করস দায়িত্ব করলে একটা নসিহত নিবিনি, কথা কয় না। আর একটা উপদেশ আছে, নিবি? আমি তো কেন্দ্রে থাকি,
ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ সহ আরো আশেপাশের কলেজের অনেক পোলাপাই নামাজ পড়ে। তো প্রায় এই কথা শুনতে হয়, হুজুর বিয়া করতে চাই তো কর। তো মনে হচ্ছে কেউ যেন আমার বিয়ে আটকায় রাখছে। আমি কি করুন, তাবিজ টাবিজ নাই ছুটাই দেওয়া। আমি বলি তোর বিয়া কে আটকে বলি, সমস্যা গোড়ায়। হ্যাঁ বলে ভাই সব অভিভাবকরা শোনেন, সমস্যা গোড়ায়। কি সমস্যা? নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসিয়া। কথা বলে, নিজে সারা রাত শুয়ে শুয়ে মোবাইল টিপে আর বউ খুঁজে তাহাজ্জুদ গুজার। আল্লাহ কি জালেম, তোর মতন 2 নম্বরের কাছে নেককার মেয়েটাকে পাঠায়া ওকে ঠকাবে। এই জন্য একটা পড়া মুখস্থ কর, আমার সাথে বল সবাই যারা বিয়া করস নাই, জেসকার লগে তেসকা। হাসিস না কামে লাগবো। বল বল, তুই যেমন আল্লাহ তোরে পাঠাইবো এরকম বল, জেসকার লগে। আর এটা আমার কথা না, কোরআনে আসছে না সূরা নূরে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। এই পুরো আয়াতের সংক্ষেপ তরজমা যদি বের করি তো এটাই তো আসবো নাকি, জাসকার লগে তেসকা নাকি। আরে মারানোর কথাটা তো কর না কিছু আপনারা। আল্লাহর নবীর সাহাবী যেমন, আল্লাহ বউ তো মিলাইছেন ওইরকম। যেই না বিবিরে কইছে সব দিয়া দাও, বউ একটু দেরি না কইরা সব নিয়ে হিমসের গরিবদের মধ্যে বিয়ে দিয়ে দিচ্ছে। দুতে কারবার দেখা চিন্তা করতেছে, খোদা কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। সাইয়েদনা ওমরকে যখন পুরা বিষয় শোনালেন, হযরত ওমর তো এত খুশি হয়েছেন, আবার পাঠাইছেন 1000 স্বর্ণ মুদ্রা। আবারও একই গল্প, এইবার বউ একটু পিছু টান দিস। বউ কি বলে, সব দিয়ে দিবেন, ঘরে কত কাজ আছে একটু রাখা যায় না? হ্যাঁ, ঘরের অনেক বিষয় আছে আমরা জানি না, বউ জানে। অনেক বিষয় জরুরি, আমাদের খবর নাই। আমরা তো রাত্রে যায় খালি ঝাড়ি মারার ওস্তাদ। কি রামছ প্রত্যেক দিন, এগুলো কি রামব? বাজারে যাইতে পারেন না, আমার সময় আছে নাকি? এবারে তোর সময় না থাকলে যা রান্ধে খাইয়া চুপচাপ ঘুমাইয়া থাকবি, কোনো কথা কবি না। কথা বলেন না, কথা কয় না, আসামির অভাব নাই, সব আশা। বেহায়ার গোষ্ঠী বৌরে বাড়ায় বাজারে, নির্লজ্জ বেহায়া। বউ কয় ঘরে কিছু রাখা যায় না। তো হযরত সাঈদ জিজ্ঞেস করতেছেন, তোমার কি কিছু লাগবে? ঘরে অনেক কিছু দরকার। তো হযরত সাঈদ বলেন কি জানেন, একটা কাজ করো না, লাগলে সবটাই রেখে দাও। তো বউ ঠিক আছে, আসলে তো অনেক কিছুই লাগবে, কি যে লাগবে পরে শোনে, সবটাই রেখে দাও। তো রাখেন। তো বলে দেখো আমাদের ঘর তো ভাঙ্গাচোরা, এত বিশাল অঙ্ক যদি ঘরে রাখি ডাকাত আসলে অর্থ নিবে, আমার তোমারে মেরে যাবে। তার চেয়ে বরং একটা কাজ করি, চলো এমন কারো কাছে আমানত রাখি যিনি আমানত রাখবেন, আমাদের যখন দরকার লাগবে আরো বাড়াইয়া দিবেন। বউকে মাশাআল্লাহ তো আরো। হযরত সাঈদ বলেন তাইলে এইবার সবটুকু দান করে দাও। কেন দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা। হাসরের মাঠে যখন দরকার লাগবে আল্লাহ শুধু ফেরত দিবেন না, অনেক বাড়ায়া ফেরত দিবেন। কত বাড়ায়া? যত বাড়াইলে আমি জান্নাতে যাইতে পারি। বউকে হইছে আর ওয়াজ করেন না, দিয়া দেন, সব দিয়া। আল্লাহ দূত মদিনায় যায়া হযরত ওমরকে যখন এই গল্প শোনাইছেন, আল্লাহু আকবার, সাইয়েদনা ওমর এতটা খুশি হয়েছে, সাথে সাথে ফরমান জারি করলেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাবে। বিষয়টা এত সহজ না যে হুট করে হেলিকপ্টার উঠে চট করে আরেক দেশে যাবেন। ওই সময়ে দূরের সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার ছিল। কিন্তু হযরত ওমরের হৃদয়টা এতটা আপ্লুত হয়েছে, অস্থির হয়ে গেছেন সাঈদকে দেখার জন্য। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে
গোটা হিমস যেন ভেঙে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে, মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছে, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু জনগণ দেখতে পারে না। হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? হযরত ওমর ডাক দিয়া জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, প্রকাশ্যে নেতায় যায়, বড় নেতায় যায় যদি এলাকার নেতা সম্পর্কে জিজ্ঞেস করে, এই তোমাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? পাকিস্তানের কথা বলতেছি। কোন জায়গার? কোন জায়গার? পাকিস্তান। পাকিস্তানে কোন প্রধানমন্ত্রী কোন এলাকায় যায় যদি জিজ্ঞেস করতে হয়, তোমাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? এলাকার মানুষ মাথাটা নিচের দিকে বিড়বিড় করতো আর বলতো, অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়ন লাগবে। কোন জায়গায়? কোন জায়গায়? হ্যাঁ, পাকিস্তান। আপনাদের দেশের নেতারা তো 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। হ্যাঁ, ঠিকই আছে। পাকিস্তান খুশি তো? পাকিস্তানের বদনাম শুনলে অনেকের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আর ভারতের বিরুদ্ধে কিছু কইলে আগুন জ্বলে যায়। ঠিক নেই? হ্যাঁ। আপনারা কোন দলে? আল্লাহ দেশকে যারা ভালোবাসে তারা ভারতপন্থী হইতে পারে না। আমাদের চরম শত্রু হচ্ছে তারা, এটাই চূড়ান্ত কথা। এই কথা বলেই যারা বলেছে হাদির মতো তারা আক্রান্ত হয়েছে, ভবিষ্যতে হবে, রক্ত ঝরবে, স্বাধীনতা রক্ষা হবে ইনশাআল্লাহ। হযরত ওমর যখন জানতে চাইলেন, এই হিমসের মানুষ, অভিযোগ থাকলে দাঁড়ায়া যাও। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা। নেতার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা যায়, কথা বলার স্বাধীনতা ছিল। ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে অভিযোগ আছে। মানুষের অভ্যাস হলো মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাজ করে। আপনি রাস্তার মাঝখানে ঘাটটা ব্যথা করতেছে, কতক্ষণ এইভাবে থাকেন, ঘাড় ব্যথা করতেছে কিন্তু কিছু দেখতেছেন না, চোখ বন্ধ। বরং দেখবেন কি পাশে দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে কি দেখতেছে। কথা ঠিক? একজন যখন দাঁড়ায় গেছে, সাথে সাথে আরো 3 জন। আল্লাহ, হযরত ওমর তো চিন্তায় পড়ে গেছেন, আরে কারে দেখতে আসলাম, ওর পরে তো দেখি অভিযোগের শেষ নাই। আচ্ছা, আর দাঁড়াইতে হবে না, 4 জনের কথা শুনে লই। বলেন, 1 নম্বর, আপনার কি সমস্যা? আল্লাহ, আরে হইল কি দেখেন, মূর্তি পূজা যেন মিস না হয়। বগলের নিচে করে যারা মূর্তি নিয়ে চলতো তাদের পরিবর্তনটা দেখেন। বলেন, আপনার কি সমস্যা? প্রথম জন দাঁড়ায়া কি বলে জানেন? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে 1 দিন অফিসে আসে না। মাসে কয়দিন? আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই দিই। আর কত বন্ধ, সুবহানাল্লাহ। এই দিবস, ওই দিবস, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢোকা দিবস, দেশ থেকে পলায়ন দিবস, যেভাবে দিবস খালি বাড়তাছে। এই গুড়াগাড়া পোলাপানের জমানা আইলে না জানি ওরা দেহে জামাইব কাজ্জাকাজ্জি দিবস একটা আইতে পারে, আর তো খুঁজে পাইব না দিবস, বুঝেন না? আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ, মাসে কয়দিন অফিসে আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাঈদ জবাব দেয়, কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না? আল্লাহর নবীর সাহাবীর জবাব, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে মাসে 1 দিন অফিসে আসো না কেন তা বলো। বলে 1 মাস এই 1 জোড়া কাপড় পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে আমার কাছে ওদেরও কষ্ট হয়। তাই মাসে 1 বার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই।
আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়, আমি আসি না, এই কথা ঠিক না, আসতে একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝে গেছেন অভিযোগের ধরন কি, কিন্তু মানুষ দাঁড়াইছে, জিজ্ঞেস করতে হবে। বলেন দ্বিতীয় জন, আপনার কি সমস্যা? আল্লাহু আকবার। দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। বলে কি জানেন, আমিরুল মুমিনিন আমাদের গভর্নরকে দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি নিছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগে। আল্লাহ, হযরত ওমর তো এবার খুব রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পায় না? আসামির কাঠগড়ায় জনতার আদালত, আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু করে বলছেন, আমিরুল মুমিনিন এটা তো প্রকাশ করার বিষয় ছিল না, একান্ত ব্যাপার ছিল। প্রশ্নের মুখে পড়েছি, না বলেও তো পারছি না, কেন আমাকে রাতে পায় না? আমিরুল মুমিনিন কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি, এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। হায়, কাদের কথা শোনাচ্ছি? যারা মূর্তি পূজা যেন মিস না হয়, বগলের তলে করে মূর্তি নিয়ে যাই, এখন মালিকের জন্য রাত বরাদ্দ। আমার আপনার কি অবস্থা? আমরা তো ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের, তাই না? কত কাজ, সমাজ, পরিবার, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, আয় হায় কত কাজ। অথচ এই হায়াতের একটা টাইম, ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা টাইম ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা টাইম খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক, মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না 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 না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যেই পোকামাকড় গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর আপনি, আমাদের হাতে সময় নাই। কসম আল্লাহর যুবক, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কানবার বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। হেরে যুবক, পুঁজি লাগবে, পুঁজি। বাবা, পুঁজি লাগবে, পুঁজি। মালিকের সামনে দাঁড়াইতে পুঁজি লাগবে। রাত তো অনেক হয়ে গেছে, কথা আশেপাশে যাইতে মনও চায় না, করব কি, কথা শেষও হয় না। কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? টাইমের কোনো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি তো টাইম দিলে তো আমার উপরে হাসান। আচ্ছা শোনে, পুঁজির একটা গল্প শোনাই, ছোট্ট গল্প, আমার হৃদয় টাচ করেছে, আমি চাই সবার হৃদয় ছুঁয়ে যাক। কয়েক বছর আগে, যুবকরা খেয়াল করে শোন, কয়েক বছর আগে আমার মাদ্রাসার এক ওস্তাদ একদিন আমাকে আমার অফিসে ডেকে বলেন, ভাই আপনার একটা ভিডিও দেখায় আসেন। তার মোবাইলে কোন এক আরব দেশের এক টেলিভিশনের সাক্ষাৎকার প্রোগ্রাম। একটা ছোট্ট বাচ্চা, বড় জোর বয়স 13-14 হবে, বাচ্চাটা অন্ধ। অন্ধ মানে চোখ ভেতরের দিকে দাবানো, গর্ত, মাকফুফুল আইন বলে যাকে আর কি। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি নিয়ামতটা আল্লাহর কাছে ফেরত চাও? বাচ্চাটা ভাবলেশীন জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামতটা ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বলে কি, বোকা নাকি? এই নিয়ামত ফেরত চায় না, বলে কেউ? তো ভাবলাম, আরে বয়স কম তো, বুঝে না চোখের নিয়ামত কত বড় নিয়ামত। তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি বসে প্রশ্ন করতেছেন তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তো তিনি অনেক অবাক হয়েই জানতে চাইলেন, লিমাযা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? কেমন কথা?
আরে বাচ্চাটার জবাবটা শুই না আমি বুঝছি বোকা তো ও না, বোকা তো দেখি আমি না। আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে বলছি, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। বললো কি সেটা দেখেন কি পুঁজি বানাইছে ছোট্ট বাচ্চা। ওকে যখন জিজ্ঞেস করা হলো তুমি এই নেয়ামত আল্লাহর কাছে ফেরত চাও, ও বল না চাই না। কেন চাও না? আরে কি পুঁজি বানাইছে দেখে, কেন চাও না? বাচ্চারা বলে কি হাসরের মাঠে যখন একে একে ডাক পড়বে, আসো আমারও তো ডাক পড়বে। আচ্ছা এই ছোট্ট বাচ্চা কি ডাক, তার চিন্তাটা কত উঁচা। বলে আমি দুনিয়ায় এই জন্যে এই নেয়ামত ফেরত চাই নাই, সেদিন যখন আমার সিরিয়াল আসবে আসো, তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো আমার এই নেয়ামতটা দেও নাই, ওগো মালিক এই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, যাহারে আমার মালিক যদি আমার ঠিক উল্টা প্রশ্নটা করেন আমি কি জবাব? আমারও তো যাওয়া লাগবে নাকি? যাওয়া লাগবে না লাগবে না? আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন রে হাসান জামিল তোকে তো এই চোখের নেয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দেই, তো আমি কি জবাব? তোকে তো এই জবানের নেয়ামত দিছি, তুই ভোগও করছস, এখন আযাব বাড়ায়া দেই, তো আমি কি জবাব? ও যুবক তুমি কি জবাব দিবা? বাবা কি জবাব? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি আমরা? কোন পুঁজির ভরসায়? কার কি পুঁজি আছে জানি না, আমার নাই তাই এভাবে বলতেছি। আমাদের পুঁজির কি অবস্থা? পুঁজি আছে তো না? আছে আছে, গুনাহ গুনাহ পুঁজি আছে, গুনাহ গুনাহ গুনাহ। চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনাহ ছাড়তে পারি না, দাড়ি পাইকা সাদা এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা ছাড়বেন কবে জিজ্ঞেস করি? হ্যাঁ আয়নায় চেহারা দেখেন না, এই চুল দাড়ি সাদার মানি জানেন? ওলামাদেরকে জিজ্ঞেস করে, ওনারা হাদিসে পড়ছে, আমরা পড়ছি। ওই জন্য আয়নায় নিজের চেহারা যখন দেখি আর যখন দেখি চুল সাদা দাড়ি পাকা, কলিজা মোচড় দিয়া ওঠে। কেন জানে? কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত নোটিশ। এর আগে বহু নোটিশ হাসান জামিল পাইছে। আমার সামনে আল্লাহ গাছের পাতা ঝরায়া আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরা যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে সূর্য ডুবায়া আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবা যাবি, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমাকে সতর্ক করেছে, এরে হাসান জামিল এখন তো দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করছস, একদিন তোর লাশটাও যখন তোর সন্তানের সামনে দিয়া কবরে যাবে, তোর বাচ্চাগুলাও দাঁড়ায়া দাঁড়ায়া আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে। দরজার আড়াল থেকে বিবি কান্না করে করে বিদায় দিবে। এই দৃশ্যগুলো দেখো আমি যখন সোজা হই নাই, এইবার শুরু হয়ে গেছে চূড়ান্ত নোটিশ। এরে বাবা এই চুল সাদা দাড়ি সাদা মানি বুঝেননি, আমাদের শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পাইলে কাপ কইরা ধইরা রূহটা টান দিয়া বের করে লয়ে যাবে। এরে যুবক তুমি কিন্তু এমনটা ভেবো না আমার চুল তো এখনো কালো, আমার তো দাড়ি এখনো সাদা হয় নাই, আমার লম্বা সময় পরে আছে। না রে বাপ, না না,
উল্টাও হইতে পারে। কত বাবাকে দেখছি, কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদিনিয়া গোরস্থানে যায়, দেখেন নাই? কে জানে কার মৃত্যু, কার ডাক কখন চলে আসে? আরে কে জানে? এই মজলিসে এমন কেউ বসা আছে, এই মজলিসে আমি সহ এই মজলিসে বসা আছে, সে বসা আছে এখানে, তার খবর নাই, তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, বাড়ির দিকে রওনা দেওয়ার অপেক্ষা। এই জন্য বলি রে যুবক, যুবকদের সংখ্যা বেশি, সেই জন্য যুবকদেরকেই বলি, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি। যুবক, তোরা আমার সামনে আইসা পড়, যুবক আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাওগুলারে জড়ায়া ধইরা সারা রাত পয়সা পয়সা কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে বাবা, গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও, এমনকি আমার চামড়া সুদ্ধা আমার মালিকের কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, বাচ্চার উপায় কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন, আমিন। শুনেন, কথা অন্যদিকে চলে গেছে। হযরত সাঈদের গল্প আমি আর আগাচ্ছি না, কেন সময় অনেক চলে গেছে। বুঝানোর জন্য যতটুকু অংশ দরকার হয়ে গেছে, সেটা কি যে মানুষগুলো ছিল কি, হইল কি, পরিবর্তনটা টের পাইছেন? বলেন টের পাইছেন? বলেন টের পাইছেন? বলেন এবার আমাকে অল্প ছোট্ট করে কিছু জবাব দিবেন, তো আমার খুব কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন, এই যে পরিবর্তনটা ছিল সবচেয়ে খারাপ, হইল এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? জোরে বলেন কিসের ছোঁয়ায়? আরো জোরে চিৎকার করে বলেন কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় তো সাহাবীদের ওই 3 কথার গিট্টু এবার ভালো করে লাগায়া সাইড করেন। সাহাবীদেরকে নিয়ে কয় কথা ছিল, কি কি ছিল মনে আছে? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে মনে আছে তো? এই পরিবর্তন কিসের ছোঁয়ায়? রাখেন 3 কথা রাখেন, আমাদের 3 কথা খোলেন এইবার, দেরি করবো না, ডরায়েন না। আচ্ছা, এতক্ষণ যা বলেছি আমি কি বুঝাতে পেরেছি এটা যে কোরআন এমন এক কিতাব যা মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? এই কথা কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? এটা আপনারা বিশ্বাস করেন? আমি তো করি যে কোরআন মানুষকে দেখেন, আমি বলি নাই শ্রেষ্ঠ মানুষ বানায়, অথবা বলি নাই কোরআন অন্যতম মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়, অন্যতম বলে আমি কাউকে শরীক বানাই নাই। আমি বলেছি একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়। এই কথাটা আমি তো বিশ্বাস করি, আমি দেখতে চাই কে কে বিশ্বাস করে। আচ্ছা হাত নামান, তাড়াতাড়ি হাত নামান। আমাকে আরেকটা জবাব দেন, আরেকটা প্রশ্নের জবাব দিবেন। কোন জায়গায় হাত উঠাইছেন মনে রাখেন, কিন্তু পরে আবার ঘুরে যায়েন না। আমরা আমাদের আপনজন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই, চাই না? চাই না? চান? আসলেই চান? কে কে চান দেখি তো হাত ওঠান। আমিও চাই, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি এই সমাজের মানুষ না, না আসমান থেকে? এই সমাজের আলো বাতাসে বেড়ে ওঠা, না অন্য গ্রহ থেকে আসছে? আমি আপনাদেরকে চিনি না, ওই চেনার জায়গা থেকে আমি বলছি, এখানে এমন অনেক পাওয়া যাবে যারা 2 বার যে হাত উঠাইছেন না, কেউ 2 জায়গায় মিথ্যা বলেছেন, কেউ 1 জায়গায় মিথ্যা বলেছেন, এমন অনেক পাওয়া যাবে। বলে আপনি গায়েব জানেন না? গায়েব জানেন, আমি সমাজ জানি। কেমনে মিথ্যা বলেছেন? আপনারা প্রথমে হাত উঠায় বলেন নাই কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়, বলেন নাই? বলছিলেন? ঠিক আছে, তো এই কথা সেই আপনি তো আবার বললেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান। তো যদি এইটাও সত্য হয় যে আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, যদি এটাকে আমরা সত্য বলে ধরে নেই, তা আপনি না নিজে বললেন সর্বশ্রেষ্ঠ কোরআন বানায়, তা আপনি সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চাইলে আপনার তো সন্তানকে কোরআনই প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা, ওখানে না পাঠাই আপনারা পাঠাইলেন কোথায়? জানতে চাও? বলেন, জবাব দেন।
তার মানে কি সত্য বলেছেন না কিছু ভেজাল আছে? শর্মায়েন না, বলে ফেলেন। আমি শুরুতেই বলেছি আপনাদেরকে কষ্ট দেওয়া উদ্দেশ্য না, ওই যে বুঝাতে চাই, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে চাই। আহারে করলাম, মনে আছে না কথা? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে মনে আছে? এবার ছোট্ট করে একটু বলেন, বা আমি বলি আপনারা জবাব দিয়ে। এই যে আমরা মাদ্রাসাওয়ালারা, আমার ভাই বলতেছিলেন পার্থক্য, আমি পার্থক্যের মধ্যেই আছি, ঘুরে বেচায় আর কি। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। কেন? এটা আমি লম্বা করব না, আপনাদেরটা লম্বা করবো, একটু একটু কয়েক মিনিট সময় লাগবে। দেখেন, আমি যে ঠকি নাই, আমার মা বাবা যে ঠকেন নাই। ছোটবেলায় আমাদের মুরব্বীরা বলেন আর কি, আমার নাকি জেহেন ছিল খুব সাফ, একেবারে পরিষ্কার। আরেকটা জিনিস সুন্দর ছিল, সেটা গলা। আর দেখলে নাকি খুব মায়া লাগতো ছোটবেলায়। আম্মাই নিজেই বলতেন, আম্মা তোর ছোটবেলায় দেখলে কি মায়া লাগতো, সবাই কি মায়া করতো, কি হয়ে গেলি তুই এখন কাল্লে বেড়া। তো খুব ব্রেন ছিল। 6-7 বছর যখন বয়স, আমরা ধানমন্ডি ভূতের গলি একটা জায়গা আছে, ওখানে ভাড়া থাকতাম। 80-র দশকের এই শুরুর দিকের কথা, 82-83 এরকম। আমার বয়স তখন 6-7, 76-এর জন্ম। তো ওই সময় ওই বাড়িওয়ালার মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আমাদের বড় আপারা, ওরা আমারে নিয়ে বাংলা ইংরেজি পড়াইতো, ডেকে ডেকে নিয়ে পড়াইতো। অবাক হয়ে যাইতো, আর এটা কি জিনিস। আম্মাকে বলতো যে খালাম্মা, এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না, নষ্টের অর্থ বুঝছেন, মাদ্রাসায় দিয়েন না, ওরে স্কুলে পড়ান, দেশ সারা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবে, যে ব্রেন ওর ভাষা। আচ্ছা বলেন তো, আমার মা বাবা আমার মাদ্রাসায় পড়াইয়া আমারে ঠকাইছেন না নিজেরা ঠকছেন? আমার মা বাবা জিতছেন কিনা, আমি জিতছি কিনা? আচ্ছা আমি কেমনে জিতলাম এটা ছোট্ট করে বলি। দেখেন, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে বসতে পারি নাই, বসতে চাইও না আমি। আমার দোস্ত আহবাবরা এখন একটা সুযোগ আসছে, নির্বাচন করবে, সবাই খালি জায়গায় আপনার খবর কি? আমি কি, আমার খবর, আমি ছোট মানুষ, আমি মানুষের লোক দুইটা কথাবার্তা বলি, ছাত্রদেরকে পড়াই, বাস আমার এটাই চলবে। ওখানে জায়গায় শপথ করতে পারুন না যে এই সংবিধানকে সমুন্নত রাখবো, সংবিধানের ভিতরে মদ বেচা জায়েজ আছে, এটা আমি করতে পারবো না। আমার অবস্থান আমি ব্যাখ্যা করলাম। দুনিয়ার রাজা বাদশার চেয়ারে বসতে পারি নাই, কিন্তু খোদার কসম খায়া বলি, কোরআনের কারণে মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা আমাদের প্রতি যেই শ্রদ্ধা আর ভালোবাসা রেখেছে, দুনিয়ার রাজা বাদশারের ধারে কাছেও নাই। কথা কি মিথ্যা? এটা আমরা জানি। আমাদের মা বাবাও ঠকেন নাই। কেন ঠকেন নাই? আরে আমি তো ছোট মানুষ, বড়দের কথা আলাদা। আমি তো এমন কোনো দিন যাই বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার আরো কিছু পাগলামি আছে, একটু শুনেন। আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা, দাউদকান্দি। আমরা বড় হয়েছি সায়েন্স ল্যাবরেটরিতে, কিন্তু দাদার বাড়ি কুমিল্লা, দাউদকান্দি। গ্রামের বাড়িতে মাদ্রাসা আছে, পেছনে মা বাবার কবরস্থান, কবর। এই যে ব্যস্ততার কোনো হিসাব নাই। একদিনের হিসাব দিলে আপনার মাথা উলাই যাবে, এই জন্যই বলিও না। এই ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে পাগলা দৌড় মারি বাড়িতে। কেন? বাবা মায়ের দুইজনের কবর একসাথে, দুইজনের মাথার মাঝখানে যায় বাচ্চাদের মতো মাটিতে বসে পড়ে। কি করি জানে? যে এখন তো চাইলেই মায়ের মাথায় একটু তেল লাগাইতে পারবো না, এখন তো চাইলেই বাবার পাটা একটু টিপে দিতে পারবো না, সেই সুযোগ তো হাতছাড়া হয়ে গেছে আমার। তো দুইজনের মাথার মাঝখানে বসে বসে কোরআন আল কারীমের একটু তিলাওয়াত করি। ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম মাবুদ, এই মানুষগুলার উসিলায় তারা শিখাইছেন তাই পড়ছি। আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জোড়ে দেয়া গেছে, আল্লাহ আজকে তারা একা, তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। একটু বলেন তো দিল থেকে, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আমার ভাই তো পুলিশের আসামির কথা বলেছে, আমি ওই দিকে যাব না, অনেকে আঘাত পাবেন।
সমাজ বাস্তবতায় আমি আপনাকে দেখাচ্ছি, সমাজ বাস্তবতায়। কোরআন হাদিসের দলিল এখন দেব না, বরকতের জন্য শুধু শেষ দলিলটা দিব কোরআন থেকে, একদম হাসরের মাঠে নিয়ে ঠেকাবো ইনশাআল্লাহ। সমাজ বাস্তবতায় বলি, আপনারা কেন ঠকছেন? আজ থেকে কয়েক বছর আগে, 6-7 বছর হবে, মানব জমিন পত্রিকা, একটা ট্যাবলেট আছে না, ছোট পত্রিকা, ওই পত্রিকা একটা রিপোর্ট আসছে, কি জানেন? অনলাইনে সার্চ দিলে এখনো পাওয়া যাইতে পারে, যাবে না কেন? ওরা রিপোর্ট করেছে, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। এই কথা কি মিথ্যা? বলেন মিথ্যা। সত্য যে কেমনে বুঝবেন, আমি আরেকটা দলিল দিই সত্য বুঝার জন্য। বৃদ্ধাশ্রমে যান, বৃদ্ধাশ্রমে যান। আমাকে কয়েক বছর আগে ঈদের দিন একজনে একটা ডকুমেন্টারি পাঠাইছে, ঈদের দিনের টেলিভিশন, কোন টেলিভিশন করছে আমি জানি না, ঈদ বৃদ্ধাশ্রম, 2টা লেখে সার্চ দিলে হয়তো ইউটিউবে এখনো বেরোতে পারে। আমি দেখতেছিলাম আর কাঁদতেছিলাম, আরে কি অবস্থা! ওই যে বুড়া বুড়িগুলো নর্মাল কোনো ফ্যামিলির বুড়া বুড়ি না, হাই সোসাইটি, এলিট শ্রেণী। আজকে ঈদের দিন যেখানে নাতি নাতনি নিয়ে কোলাহল, ওই যে বকশিস, আনন্দ ফুর্তি, এই পরিবেশটা থাকার কথা, সেখানে বুড়া বুড়ি একটু পায়েস পাইছে, বসে বসে খায় আর কাঁদে। সাংবাদিক পরিচয় জানতে চায়, অধিকাংশই মুখ ফিরায় নেয় লজ্জায়, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছিল। আমিও দেখে অবাক হয়েছি, দিল, মানুষ যাই কষ্ট লাগছে, কান্না আসছে, কিন্তু একটা দৃশ্য দেখে গর্বে বুকটা ফুলে গেছে। সেটা কি জানে? আল্লাহু আকবার। আমার ভাই পার্থক্য বলছিলেন তো, ওই পার্থক্য শোনেন। যতজন বুড়ির কাছে পরিচয় জানতে গেছে, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়ো তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কোন হাফেজ আলেমের বাবা এটা বলতে পারেন না, কারণ তাকে শুধু কোরআন হাদিসই শেখানো হয় নাই, তাকে নববী দীক্ষাও দেওয়া হয়েছে। ওকে শেখানো হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, এই জান্নাতকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না, ও জান্নাতকে তো মাথায় তুলে রাখতে চায়। এরপরও মনে মনে চিন্তা করেন আপনারাই জিতছেন, আমরাই ঠকছি। আর একটা উদাহরণ দিয়ে আমি হাসরের মাঠে যাই শেষ করে দিব আপনাদের, আর জ্বালাম না। আমি যেই মসজিদে জুমা পড়াই, সায়েন্স ল্যাব, ওখানে আমাদের পারিবারিক জুমা, মানে আব্বা এবং আমি, 2 বাপ বেটা মিল্লা 70 বছরের কাছাকাছি হয়েছে আর কি মসজিদ। আমার আব্বা ছিলেন প্রায় 44 বছর, আমারও প্রায় 25 বছরের কাছাকাছি হয়ে গেছে, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। ওই পুরান দিনের এক বিশেষ ব্যক্তি মারা গেছে। কথাটা মাঝখানে 70 বছরের হিস্ট্রি টানলাম ওই জন্যে। দেখেন একসময় ঢাকার এলিটরা ধানমন্ডিতেই থাকতো, তাই না? গোলশান, বনানী, উত্তরা, এগুলো তো পরে হয়েছে। ওই সময়ের এক বড় মানুষ ইন্তেকাল করছেন আমাদের মহল্লা। ছেলে পিএইচডি করা ডক্টর, আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর, ভালো মানুষ। বাবার মৃত্যুর খবর শুনে ছেলে আসতেছে, লাশ হসপিটালে। এলাকার মুরব্বীরা, ছেলে যখন আসছে হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে, লাশ আসছে জানাজা আমাদের মসজিদে। এলাকার মুরব্বী কজন আমাকে বললেন, বাবা এই মানুষটার সাথে তোমার বাবার একটা ভালো সম্পর্ক ছিল, জানাজা তুমি যদি পড়াও পারিবারিকভাবে তারা স্বস্তি পাবে, শান্তি পাবে। তা আমি বললাম ঠিক আছে, আমি তো শুধু জুমা পড়াইতে যাই, ওই অক্তিয়া নামাজ তো যাওয়া হয় না, থাকি না এলাকায়। তো আমি বলছি ঠিক আছে, জানাজা আমি পড়াবো। তো জানাজা পড়তে দাঁড়াবো, পাশে ওই ভদ্রলোক ছেলে ডক্টর হঠাৎ দেখে হাউমাউ করে কান্না শুরু করছে। তার কান্না দেখে আমি তো অবাক হয়ে গেছি। কেন? আমার ছোট্ট অভিজ্ঞতা হচ্ছে, এই লেভেলের মানুষ যারা বিদেশ ছিল, অনেক লেখাপড়া করা, কেন যেন তাদের হৃদয়টা শক্ত হয়ে যায়, চোখে পানি থাকে না। ব্যতিক্রম আছে। মানুষটার কান্না দেখে আমি তাকে সান্ত্বনা, যেহেতু শৈশব কৈশোর একসাথে কাটছে, সান্ত্বনা দেওয়ার জন্য কাছে টানলাম। বললাম, ভাই আপনার বাবা চলে গেছে, আমার তো বাবাও নাই মাও নাই, একদিন আপনিও চলে যাবেন, আমিও থাকবো না, সবর করেন, ধৈর্য ধরেন। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, ভাই বাবা মারা গেছেন, আমি সেই জন্যে কান্না করতেছি না,
কি জন্য কান্না করতেছে? আমি আরো অবাক হয়ে গেলাম। তো বলে আমি কান্না করছি কেন? আমি বাবাকে কিছু প্রশ্ন করতেছি, বাবা তো জবাব দিচ্ছেন। কি প্রশ্ন করতেছে? বলে আমি বাবাকে জিজ্ঞেস করতেছি, বাবা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তুমি তোমার কামাই রোজগার খতম করেছ, আনন্দ বিসর্জন দিয়েছ বাবা। হয়তো তুমি আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ বাবা, কিন্তু বাবা এখন আমাকে জবাব দাও, এত কিছু পড়াইলা বাবা, তোমার লাশ সামনে এখন জানাজা পড়ব বাবা, জবাব দাও, এত কিছু পড়াইলা জানাজায় কি পড়বো বাবা, এইটা কেন শিখাইলা না, মানে জবাব দাও বাবা। গর্ব করেন না? ছেলে ডাক্তার গর্ব করেন, ছেলে ইঞ্জিনিয়ার গর্ব করেন। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। আর যাই হোক, ওই বাবা মার গর্ব করা সাজে না, তার তো আফসোস করা দরকার। আহারে করলাম কি, আহারে করলাম কি। আফসোস করেন, আমাদেরকে শোনান না। ভাব দেখান খুব ভালো আছি হুজুর দোয়া করেন, মাঝে মাঝে গোপনে আইসা তাবিজ চান, আমরা জানি। আফসোস এখন না করলেও খোদার কসম হাসরের মাঠে আফসোস ঠিকই করা লাগবে। যেই সন্তানের ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ারটা শেষ করেছেন, ওই সন্তান কিন্তু আল্লাহর আদালতে হাসরের মাঠে দাঁড়ায়া আপনার আখিরাতের ক্যারিয়ারটারে বরবাদ করে দেবে। কি করবে জানেন? কোরআন বলতেছে সূরা আহজাব, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া বলবে রব্বানা وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমার বাবা, আমার মুরব্বী, আমার অভিভাবক, দুনিয়ায় তাদের কথা মতো চলেছি, তারা আমাকে পথভ্রষ্ট করেছে, এখন আমি আপনার কাছে বিচার চাই। বলে কি বিচার চাও? বলে ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? ডাবল কেন? এর অনেক ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা দিচ্ছি। ডাবল কেন? এই এক ব্যাখ্যা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। বলে আমাদেরকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই এক অপরাধ, বিষ খাওয়াইছে আরেক অপরাধ, বুঝছেন নি? এবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, আপনি বলেছেন শেখায় নাই, এক অপরাধ। উল্টা বদ্দিনই শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। আল্লাহ এই দুই অপরাধের কারণে আমি ডাবল শাস্তি চাই। আল্লাহ, শয়তানের মুখ দিয়ে আল্লাহ কি কঠিন কথা বের করছেন দেখেন। আপনি তো রহমান রহিম, বান্দার কান্নাকাটি দেখলে আপনার তো মায়া লেগে যাবে। দুনিয়ায় যারা আমাকে দিন শিখায়া আমার উপর দয়া করে নাই, মায়া করে নাই, আজকে ওদের জন্য আমি কোনো দয়া মায়া চাই না। তো বলে কি চাও? বলে ওয়াল আনহুম লানান কাবীরা, ওদেরকে আপনার রহমত থেকে, দয়া থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। লানত মানে রহমত থেকে দূরে সরায়া দেওয়া, দূরে, বহু দূরে সরায়া দেন। আহারে, যে সন্তান বলার কথা ছিল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সন্তান এখন বলতেছে ওয়াল আনহুম লানান কাবীরা। এটা হচ্ছে মূল পার্থক্য। মাওলানা বলেছেন যে এই কথা, এটাই মূল পার্থক্য। দিন শেখাবেন সন্তানকে, সন্তান বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দিন শেখাবেন না, ওই সন্তান বলবে ওয়াল আনহুম লানান কাবীরা। এরপরেও যদি না বুঝেন, আমাদের করার কিচ্ছু নাই। আমরা আমাদের চেষ্টা করেছি, আপনাদের কাছে আরজি, আমরা ঠকি নাই, আপনারাও ঠকেন না। আমাদের বাবা মাও ঠকেন নাই, আপনারাও ঠকেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কামিয়াবি দান করেন, সবাইকে কোরআন মতো চলা, কোরআন শিক্ষা, কোরআন তিলাওয়াতের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন আমিন। আজকের এই সুন্দর আয়োজনে যাদের উদ্যোগ ছিল, বিশেষ করে আমাদের ভাই বন্ধুরা, আমাদের মুরব্বীরা, তাদের অক্লান্ত পরিশ্রম, ওলামাদের অক্লান্ত পরিশ্রম, যাদের অর্থে, যাদের ফিকিরে, যাদের পরামর্শে, যাদের মেহনতে এই সুন্দর আয়োজনের ব্যবস্থা হয়েছে, আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।
একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আচ্ছা, যেহেতু বলছে ও আমাকে বলার জন্য একটু বলি, নাহলে আবার কষ্ট পাবে। আমার মাহফিলের বয়ান তো এলোমেলো, আমি নিজেও বুঝি। জুমায় যে বয়ান করি এটা একটু গুছালো হয়, দালিলিক হয়, বিষয়ভিত্তিক হয়, সময়ের প্রয়োজন মিটানো বয়ান হয়। তো লম্বা সময় থেকে তো বয়ান চলতেছে, এগুলা এলাকার ছেলেরা অনলাইনে দিত, এগুলা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আগ্রহ কম। মাদ্রাসায় পড়া এটাই মূল আগ্রহ। তো কিছুদিন আগে মাকতাবাতুল আজহার, বাংলাদেশের এক স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান, ওরা অনলাইন থেকে ওই বয়ানগুলো নিয়ে এগুলা বাজারে বই আকারে বের করছে, নাম দিছে খুতবাতে জামিয়া। 2 খণ্ড আসছে এখন পর্যন্ত, আরো আসবে ইনশাআল্লাহ তাআলা। তো এই যে ওরা আসছে, আমাদের গাড়ির কাছে আছে বই বয়ানের জন্য। নতুন আলেম যারা ওদের উপকারে আসবে, সাধারণদের উপকারে আসবে, বিষয়ভিত্তিক কিছু কথাবার্তা আছে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত খেদমতকে কবুল করেন, কারো প্রয়োজন হলে ওখান থেকে নিয়ে নিবে। হইছে তোমার এলাকা, ঠিক আছে? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم। آي رب آي كريم آي الله، এই মজলিসকে আপনি কবুল ও মঞ্জুর করেন।